চিরসখা ধারাবাহিকের আগামী পর্বের রুদ্ধশ্বাস ধামাকা নিয়ে আজকের ভিডিওটি হতে চলেছে একদম মাস্টারপিস। কারণ আগামী পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা আপনাদের কল্পনার বাইরে। যারা ভেবেছিলেন কমলিনী আর স্বতন্ত্র জীবনে শান্তি ফিরে আসবে, তাদের জন্য অপেক্ষা করছে এক বড় ধাক্কা। অন্যদিকে মিঠি কি পারবে বর্ষার পাতা ভয়ঙ্কর ফাঁদ থেকে নিজেকে বাঁচাতে, নাকি সেই কালো ব্যাগের রহস্য থচনচ করে দেবে মিঠির নতুন সংসার? চলুন আজকের এই মেগা অ্যাডভান্স রিভিউতে সবটা জেনে নিই। শুরুতেই আপনারা দেখতে পাবেন এক চরম নাটকীয় দৃশ্য। ড্রয়িং রুমে পিন পতন নীরবতা। ভোরের চোখে এক অদ্ভুত উন্মাদনা। সে স্বতন্ত্রের দিকে তাকিয়ে বলে উঠবে, তুমি কি ভেবেছিলে আমি এমনি এমনি এখানে এসেছি? না স্বতন্ত্র, আমি এসেছি শুধুমাত্র তোমার টানে। তোমার প্রতি আমার এই আকর্ষণ আজকের নয়, অনেক পুরনো। আর আমি জানি তুমিও আমাকে চাও, কিন্তু এই কমলিনীর জন্য তুমি সেটা স্বীকার করতে পারছো না। কমলিনীর পায়ের তলা থেকে যেন মাটি সরে যাবে। সে কাঁপা কাঁপা গলায় বলবে, ভোর তুমি এসব কি বলছো? তুমি কি জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথাগুলো উচ্চারণ করছো? কিন্তু ভোর তো থামার পাত্রী নয়। সে তাচ্ছিল্য করে বলবে, তুমি চুপ করো কমলিনী, তুমি স্বতন্ত্রের যোগ্য নও। ওর জীবনে আমারই অধিকার সবচেয়ে বেশি। ঠিক এই সময় আপনারা দেখবেন আমাদের হিরো স্বতন্ত্রের অন্য রূপ। ভোরের অশালীন ও স্পর্ধাপূর্ণ কথা শুনে স্বতন্ত্র রাগে ফেটে পড়বে। সে ভোরের দিকে আঙুল উঁচিয়ে গর্জে উঠবে, জাস্ট শাট আপ ভোর, আর একটাও কথা নয়। তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমার স্ত্রীর সামনে আমাকে নিয়ে নোংরা কথা বলার সাহস পাচ্ছ কোথায় থেকে? তুমি আমার অনুরাগী হতে পারো, কিন্তু তার মানে এই নয় যে তুমি আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে। কমলিনী আমার স্ত্রী, আমার ভালোবাসা, আমার চিরসখা। আর তুমি একজন অসুস্থ মানসিকতার মেয়ে ছাড়া আর কিচ্ছুই নও। স্বতন্ত্রের এই কড়া জবাব শুনে দর্শকরা স্বস্তি পেলেও ভোরের চোখের সেই ভয়ঙ্কর জিদ বিন্দুমাত্র কমবে না। সে মনে মনে নতুন কোনো ভয়ঙ্কর ছক কষতে শুরু করবে। ক্যামেরা এবার চলে যাবে মিঠির শ্বশুর বাড়িতে। মিঠি বুক ভরা স্বপ্ন নিয়ে নতুন জীবন শুরু করতে চাইছে, কিন্তু সেই শয়তান বর্ষা কি তাকে শান্তিতে থাকতে দেবে? কক্ষণই না। বর্ষা খুব চালাকি করে মিঠির শাশুড়িকে একটা কালো ব্যাগ দিয়েছিল আর বলেছিল এতে মিঠির ব্যক্তিগত কিছু জিনিস আছে। আজ শাশুড়িমা ড্রয়িং রুমে সেই ব্যাগটি নিয়ে আসবেন। মিঠি অবাক হয়ে যাবে, কারণ সে জানেই না ব্যাগে কি আছে। শাশুড়িমা বিরক্তির সুরে বলবেন, কি এমন মহার্ঘ রত্ন লুকিয়ে রেখেছ এই ব্যাগে? খোলো দেখি কি আছে। মিঠি ভয়ে ভয়ে ব্যাগটা খুলবে, আর ব্যাগ খোলা মাত্রই যা বেরিয়ে আসবে তা দেখে সবার চোখ কপালে উঠবে। কিছু পুরনো চিঠি, একটা ডায়েরি এবং সবথেকে মারাত্মক কিছু ফেক বা এডিটেড ছবি। ছবিগুলোতে মিঠিকে অন্য এক ছেলের সাথে ঘনিষ্ঠভাবে দেখা যাবে। এগুলো সব বর্ষার চক্রান্ত হলেও মিঠির বাড়ির লোকেরা তো তা জানে না। শাশুড়িমা ছবিগুলো ছুঁড়ে মেরে বলবেন, এই তোমার আসল রূপ? ছি, তোমার মতো চরিত্রহীন মেয়েকে আমরা বাড়ির বউ করে এনেছি। মিঠি কান্নায় ভেঙে পড়বে, কিন্তু কেউ তার কথা শোনার চেষ্টাই করবে না। ঠিক যখন মিঠি নিজেকে সম্পূর্ণ অসহায় মনে করবে, তখনই ঘটবে মিরাকল। কৃষাণু কথা দিয়েছিল মিঠিকে দেখে রাখবে। ঠিক সেই সংকটময় মুহূর্তেই কৃষাণু সেখানে হাজির হবে। সে ছবিগুলো হাতে নিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলবে, আপনারা শুধু চোখের দেখাতেই সবটা বিশ্বাস করে নিলেন? আজকের দিনে টেকনোলজি ব্যবহার করে যে কোনো ছবি এডিট করা যায়। মিঠি এমন কাজ করতেই পারে না। আর এই ব্যাগ যে দিয়েছে তার উদ্দেশ্যই হলো মিঠির সংসারটা ভাঙা। কৃষাণুর কথা শুনে শাশুড়িমা কিছুটা থতমতো খেয়ে যাবেন। কৃষাণু তখন মোক্ষম চাল চালবে, প্রমাণ আমি দেব, আমাকে শুধু ২৪ ঘন্টা সময় দিন, আমি প্রমাণ করব এই ছবিগুলো সম্পূর্ণ ফেক এবং এর পিছনে কার হাত রয়েছে। যদি না পারি তবে আপনারা মিঠিকে যে শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব। কৃষাণুর এই আত্মবিশ্বাস মিঠির মনে নতুন সাহস যোগাবে। আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি, এবার চিরসখা ধারাবাহিকে এক দুর্দান্ত ক্যাট অ্যান্ড মাউস গেম শুরু হতে চলেছে। ভোর এখন সরাসরি কমলিনীকে শারীরিক বা মানসিকভাবে আক্রমণ করার চেষ্টা করবে। কমলিনীকে এবার আরও সতর্ক হতে হবে, কারণ ভোর তার খাবারে কিছু মেশানো বা দুর্ঘটনার চক্রান্ত করতে পারে, কিন্তু স্বতন্ত্র সবসময় তার ঢাল হয়ে থাকবে। অন্যদিকে কৃষাণু সাইবার ক্রাইম এক্সপার্টদের সাহায্য নিয়ে ওই ফেক ছবিগুলোর সোর্স বের করবে। এই পুরো প্রক্রিয়ায় মিঠি এবং কৃষাণুর মধ্যে গড়ে উঠবে এক গভীর বন্ধুত্বের সম্পর্ক, যা ভবিষ্যতে রূপ নিতে পারে ভালোবাসায়। আর বর্ষা যখন ভাবছে সে জিতে গেছে, তখন কৃষাণু সবার সামনে তার মুখোশ খুলে দেবে এবং মিঠির শ্বশুরবাড়ির লোকেরা নিজেদের ভুল বুঝতে পেরে ক্ষমা চাইবে। বন্ধুরা, চিরসখার এই ট্র্যাকটি লেখক ও পরিচালকরা খুব স্মার্টলি ডিজাইন করেছেন। আপনাদের কি মনে হয়, ভোর কি সত্যিই কমলিনীর কোনো বড় ক্ষতি করতে পারবে? আর কৃষাণু কি ঠিক ২৪ ঘন্টার মধ্যে বর্ষার শয়তানির সব প্রমাণ জোগাড় করতে পারবে? আপনাদের মহামূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা জলদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সিরিয়ালের সব লেটেস্ট আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।